বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার চরম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী ঘূর্ণাবর্ত যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা। আজ 20 মে সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। এই জেলাগুলিতে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। থাকবে বজ্রপাতের সতর্কতাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আজ 20 মে সোমবার ও আগামীকাল 21শে মে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে। মালদহ ও 2 দিনাজপুরে দিনের বেশিরভাগ সময় গরম ও অস্বস্তি থাকবে। আজ সোমবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই। আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আজ সোমবার হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর 24 পরগনা, ব্যারাকপুর ও বনগাঁতে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার বা তার বেশি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ এলাকায় আগামীকাল প্রবেশ করছে। নির্ধারিত সময়ের 3 দিন আগে এলো বর্ষা। দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় পৌঁছে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 22শে মে একটি নিম্নচাপ তৈরি হবে। প্রাথমিকভাবে এই সিস্টেম উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেমটি আগামী শুক্রবার 24শে মে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসুম ভবন এখনো এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা নিশ্চিত করে কিছু জানায়নি, তবে একাধিক মার্কিন ও জার্মান মডেলে ইঙ্গিত দিয়েছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হলে এর নাম দেওয়া হয়েছে রেমাল। আজ সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ, সকালে বেলা বাড়লে আকাশ সম্পূর্ণ মেঘলা হতে পারে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।